শুনি আমরা 24 নম্বর সূরা সূরা নূরের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাহ, যে রহমত পাবে কারা? মাহে রমজানের রহমত পাবে কারা? কারা রহমত পাবে? এক নম্বর হচ্ছে ওয়া আকিমুস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যারা যাকাত আদায় করবে, প্রদান করবে, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করবে। এই নামাজ এবং যাকাত এই দুটো কার আনুগত্য করে করতে হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে হবে। এই তিনটি কাজ করতে পারলেই লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলছেন তাহলে তোমাদের উপরে রহমত আমি নাজিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা আমল? তিনটা। এক নম্বর হচ্ছে নামাজ কায়েম করা, দুই নম্বর যাকাত প্রদান করা, তিন নম্বর রাসূলের ইত্তেবা করা, রাসূলের অনুসরণ করা। এই তিনটে কাজ করলেই আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করবেন, তাকে মাফ করে দেবেন, তার জন্য রহমত নাজিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আজকের একটা ছোট্ট একটা আলোচনা করেই আমরা আলোচনার সামনের দিকে যাব। 9 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন না। কয় শ্রেণীর মানুষ? 9 শ্রেণীর মানুষ। এই 9টা গুণ যদি আমাদের থাকে তাহলে আমরা বাদ দেব, দিয়ে আমরা ভালো গুণের দিকে যাব। 9 শ্রেণীর মানুষ। এক নম্বর হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সুন্দর মানুষ যারা, পেঁয়াজ বোঝে না যারা, একবার সহজ সরল মানুষ, ওই সহজ সরল মানুষগুলো আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কঠিন মানুষ জান্নাতে যাবে না। কঠিন মানুষ কোথায় যাবে না? জান্নাতে যাবে না। একবার নির্ঘাত সহজ সরল মানুষগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। 2 নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, যারা সাক্ষ্য দেয় শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ, কেবলমাত্র কি? এক আল্লাহ। জোরে বলুন কে? এক আল্লাহ। আল্লাহর সাক্ষী দেয়। আপনার মসজিদে আল্লাহর মানতে হবে, রাস্তায় আল্লাহর মানতে হবে, রাজপথে আল্লাহর মানতে হবে, ভোট কেন্দ্রে আল্লাহর মানতে হবে, যেখানে যান না কেন সেখানে আল্লাহকে মানতে হবে। তাহলে এক আল্লাহর উপরে মানতেই হবে। এই আল্লাহর উপরে মানার নাম হচ্ছে মুসলমান। আর এক আল্লাহকে সাক্ষ্য যারা দেয় তারা হচ্ছে রাসূলের দৃষ্টিকোণ থেকে তারা হচ্ছে সহজ সরল সুন্দর মানুষ। ধরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর শুধু মাস সাজিদিন, কিয়ামতের মাঠে মুসিবতের কালে সব মানুষগুলো যখন একত্রিত করা হবে, ওই মানুষগুলোর ভিতরে যাদের কপালে সিজদার চিহ্ন থাকবে ওই মানুষগুলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষগুলো জান্নাতি, ওদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবেন না, জান্নাত দেবেন। 3 নম্বর 4 নম্বর হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরাতুল মুলক 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন জীবন আর মৃত্যুর মাঝখানে যে গ্যাপটা আমি দিচ্ছি, যে সময়টা দিচ্ছি, কারো 80 বছর, কারো 100 বছর, কারো 40 বছর, 50 বছর, যে সময়টুকু দিচ্ছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন আর মরণের এই মধ্যখানে যে সময়টা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দান করেছি বাবা, এটা কি জানো কোন কে জন্য দান করলাম? এ দান করার কারণ হলো জীবন শুরু থেকে মৃত্যু পর্যন্ত একটা পরীক্ষার বড় টাইম দিছি, বড় পরীক্ষার টাইমটা হয়েছে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আইয়ুকুম আহসানু আমালা, যারা তাদের আমলটা ভালো করবে, তাদের আমলটা সুন্দর করবে, ওরা হচ্ছে পরীক্ষায় উত্তীর্ণ হবে, সফল হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওই মানুষটা, সফল মানুষগুলো আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর যার সন্তান মারা যাবে, সন্তান মারা যাওয়ার পরে বলবেন আল্লাহ আমার সন্তানকে তুমি নিয়েছো, আমাকে নেককার বানাও, ইমানদার বানাও, ভালো মানুষ বানাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। সন্তান চলে গেছে, আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক তুমি দিয়ে দাও। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেদনা দাও, সবচেয়ে বড় কষ্ট হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ
জোরে বলুন কথা ঠিক না বেঠি? সবচেয়ে বড় বেদনা দেয় বাবার কাঁধে সন্তানের লাশ, এটা মেনে নেওয়া যায় না। 5 নম্বর। 6 নম্বর জোহরের সুন্নাত নামাজ। 6 নম্বর কি? জোহরের সুন্নাত নামাজ। আমরা সবাই ব্যস্ত থাকি, জোহরের সময় বিভিন্ন কাজে থাকি, চাকরিজীবীরা তাদের অফিস থাকে, ব্যবসায়ীরা তাদের সেই সময় ভিড় থাকে, যে যেখানে থাকে না কেন ঠিক ওই সময়টা খুব ব্যস্ত থাকে। কোনো প্রকার ওই কাজ করতে করতে মনে করেন ওই লাস্টের টাইম যে নামাজ পড়লাম, এটা একটু মাথায় রাখতে হবে। যেহেতু ওই আহলে হাদিসের আজান যখন দেয় তারপরে বলা জোহরের নামাজ পড়া যাবে না। মানে ওক্ত হলো 3 প্রকার। ওক্ত কয় প্রকার বলেন তো? ওক্তে আউয়াল, ওক্তে সানে আর ওক্তে খাতে। প্রথম ওক্তেই ওরা আজান দেয়, আর আমরা দিই দ্বিতীয় ওক্তে। ওদেরটাও ঠিক আছে, আমাদেরটাও ঠিক আছে। এখন ওরা যখন আজান দেয় বুঝতে হবে যে জোহরের নামাজের টাইম শেষ হয়ে গেছে। এখানে এই ভুলগুলো করা যাবে না, এগুলো ধরে নিতে হবে। ধরে নিয়ে আমাদের সামনের দিকে আমলের দিক থেকে আগুয়ে যাতে হবে, তাহলে তো আমরা আমাদের গ্যাপ থেকে যাবো, আমরা তো পিছাই পড়ে যাব। তাহলে জোহরের নামাজের শেষ টাইমটা মাথায় রাখতে হবে, তার আগে নামাজটা পড়তে হবে। 3 কাজ দ্রুত করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কয় কাজ? 3 কাজ। 1 নম্বর কাজ হচ্ছে নামাজের টাইম হলে নামাজ পড়ো। 2 নম্বর, মেয়ে বিবাহের সময় হলে তাকে বিবাহের জন্য পাত্রস্থ করো। 3 নম্বর হচ্ছে মৃত্যু হলেই তার কাফনের কাপড় করার জন্য তাকে কবরস্থ করো। এটা নবীর সুন্নাত। এটা কার সুন্নাত? নবীর সুন্নাত। মনে রাখবেন এই কথাগুলো। তাহলে জোহরের সুন্নাত যারা নিয়মিত পড়বে ওই লোকগুলো জীবনের গুনাহ মাফ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নামাজের সুন্নাত? সবাই বলেন কোন নামাজের সুন্নাত? জোহরের নামাজের সুন্নাত। 7 নম্বর সূর্যোদয় এবং অস্ত। আর 5 দিন রোজা রাখা যাবে। ওই 2 দিন রোজা রাখা যাবে না। কয়দিন বলেন তো? 2 দিন রোজা রাখা যাবে না। আপনাদের মনে আছে ওই যে চাঁদখালি এক মুফতি সাহেব ছিল, উনি এই প্রতি বছর আমরা যখন 30 রোজা পালন করি ওই দিন হলো আপনার ঈদের নামাজ পড়া। তাহলে আমরা 30 রোজা বা 29 রোজা যখন পালন করতেছি ওই দিনও যখন আপনার ঈদের নামাজ পড়াচ্ছে, ওই মুসাল্লিদের উপরে রোজা ফরজ আছে। তাহলে মুসাল্লিদেরকে রোজাতে ভাঙল, এর প্রতিবাদ করার জন্য তো আলেমদের দরকার। কথা বলেন না কেন? আপনারা তো বলবেন না, আপনাকে যাই না একটা শের মেয়ের বুঝে দিয়ে দেবেন ঠান্ডা করে না। ঠিক আছে, এই প্রতিবাদ আপনাদের এই সন্তানটা করেছিল প্রথম রাউন্ডে। আমি পুলিশ নিজেই ওকে বন্ধ করেছি ওই ঈদের নামাজ, যে তোমারটা রাইট হলে আলেমরা আগে বসো, পাবলিকের সাথে বসে কোনো লাভ নাই। কারণ পাবলিক আমার কাছে মনে হয়, আপনাদের কাছে আমার মনে হয় যে কাদার মতন নরম মানুষ। আপনাদেরকে আমরা ঠিক একটু যদি ইমানের হাওলাতে বোঝাতে পারি, মাশাআল্লাহ মানুষ তৈরি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে এটা আমি বুঝি যে আপনাদেরকে সঠিকভাবে যদি একটু বোঝাতে পারি আপনারা তৈরি হয়ে যাবেন, অসুবিধা নেই। কিন্তু এইখানে তো পাবলিকের কোনো বিষয় না, এটা হচ্ছে ওর বিষয়। আর ও একটা গ্রুপের রাজনীতি তো তারই বিষয়। গ্রুপটা পরে দেখলাম, গ্রুপের সাথে তো সময় আমাদের পারার মতন ক্ষমতা ছিল না, ওকে সাইজ করলাম আমি। তো এই জন্য ঈদের নামাজ, ঈদের দিন রোজা রাখা কি হারাম? ঈদের দিন রোজা রাখা কি হারাম? সবাই বলেন ঈদের দিন রোজা রাখা হারাম। ওই যে ওই বাইরের ছেলেগুলো এখনো পর্যন্ত ওরা সাইকেল চালাচ্ছে, মাওলানা সাহেব ওদেরকে ভিতরে ঢুকাই দাও ভাই, ওইগুলো সব ভিতরে ঢুকাই দাও, ওই বাইরে সাইকেল চালাচ্ছে। মাওলানা সাহেব ওদেরকে ঢুকাই দাও ভিতরে, ওই বাচ্চাগুলো সব ভিতরে ঢুকাই দাও। আওয়াজ যাচ্ছে না? ও যাবেন, মাওলানা আছে, ও দেখবেন। ওই যে আরেকটা আমাদের এক ছোট ভাই ও দাঁড়ায় আছে। এগুলো নেশা ঠিক করতে হবে, এগুলো ভালো জিনিস না। খুতবা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, না জানলে আমল করবেন কোন জায়গার থেকে? যদি না জানেন তো মানবেন কোন জায়গার থেকে?